নমস্কার বন্ধুরা, এজিএম রূপা কিচেনে অনেক অনেক স্বাগত জানাই। আবারও চলে আসলাম দারুণ স্বাদের একটি রেসিপি নিয়ে। আজকে এমন একটি রেসিপি নিয়ে আসলাম আপনাদের মাঝে, শীতের দুধ পুলি পিঠার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো আপনারা অনেকেই অনেকভাবে দুধ পুলি পিঠা বানিয়েছেন। আজকে আমি কিভাবে দুধ পুলি পিঠা বানাবো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি ভালো লাগবে। পুলি পিঠা বানাতে প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হলো নারকেলের পুর। দেখতেই পাচ্ছেন আশা করি। প্রথমে চুলায় পাত্র বসিয়ে দিলাম, এরপর নারকেল এবং মিঠা একসাথে মিশ্রণ করে দিয়ে দিলাম। এই পর্যায়ে অনবরত নেড়ে চেড়ে নারকেলের পুর বানিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন প্রায় হয়ে গেল দেখুন। এখন নামিয়ে নিলাম। আজকের দুধ পুলি পিঠা খুবই সহজ পদ্ধতি দেখিয়েছি, এর চেয়ে সহজ পদ্ধতি আর হতেই পারে না। আশা করি অবশ্যই ফলো করবেন, আপনাদের কাজে আসবে। তো চলুন পিঠার ডো রান্না করে নিই। প্রথমেই চুলায় পাত্র বসিয়ে দিলাম, দিয়ে দিলাম পরিমাণ মতো জল, দিব পরিমাণ মতো লবণ, এরপর দিব চালের গুঁড়া। আমি এখানে 250 গ্রাম চালের গুঁড়া নিয়েছি, আপনারা চাইলে কম বেশ বাড়িয়ে নিতে পারেন। তো একটু নেড়ে চেড়ে দিয়ে দেব ঢেকে। অবশ্যই আতপ চালের গুঁড়া ইউজ করবেন, একদিন পরও পিঠা নরম তুলতুলে থাকবে। আপনারাও পিঠা বানানোর আগে এইভাবে 2-1 মিনিট সেদ্ধ করে নেবেন, তাহলে দেখবেন পিঠার শেপ খুব ভালো আসবে। তো চলে আসলাম 2-3 মিনিট পর, দেখুন একটু নেড়ে চেড়ে নেব। প্রায় হয়ে আসলো পিঠার ডো। দেখুন এখানে একটা কথা বলে রাখি, এই পিঠার ডো এত শক্ত হবে না, আবার নরমও হবে না। এই পর্যায়ে নামিয়ে নিতে হবে। দেখুন হয়ে গেল, নামিয়ে নিলাম। একটু ঠান্ডা করে নেব। আপনার হাতে সয় এমন গরম থাকা অবস্থায় মেখে নিতে হবে। দেখুন একটু ঠান্ডা হয়ে আসলে ভালো করে ড্রো মেখে নেব। ড্রো মাখার সময় অবশ্যই হাতে চালের গুঁড়া ইউজ করবেন। দেখুন মাখা হয়ে গেল, এখন লিচি কেটে নেব। খুব ভালো করে মেখে নিতে হবে, তাহলে পিঠার শেপ ভালো আসবে। দেখুন একটা লিচি নিয়ে আমি আবারও ফিনিশিং করে মেখে নিচ্ছি, আপনারা নিজেরা দেখতে পাচ্ছেন। এভাবে ফিনিশিং করে ভালো করে মেখে নিতে হবে, এরপর গোল শেপ দিয়ে নিতে হবে। তো আমি আপনাদেরকে 2টা পিঠা করে দেখাচ্ছি আপনাদের কিভাবে করবেন। তো দেখুন প্রথমেই গোল শেপ করে নিয়েছি, এরপর একটু বেলে নেব। অনেকেই এই পিঠা হাত দিয়ে করে নেয় ছোট ছোট বাটির আকারে। আমি যেহেতু শাঁস দিয়ে করব তাই একটু বেলে নিচ্ছি। তো আপনারা কিভাবে করবেন সেটা আপনাদের উপরেই নির্ভর করে। যদি শাঁস দিয়ে করতে চান তাহলে এভাবে করতে হবে, একই পদ্ধতি। দেখুন আমি এখানে একটা শাঁস নিয়েছি, এখন শাঁসের উপর এই রুটি বসিয়ে দেব, এরপর মাঝখানে নারকেলের পুর দেব। অনেকেই এই দুধ পুলি পিঠা বানিয়ে থাকে, তবে অনেকে বলে পিঠা শক্ত হয়ে যায়। তবে এই পদ্ধতিতে পিঠা বানাবেন, কখনোই শক্ত হবে না, একদিন পরও আপনার পিঠা থাকবে নরম তুলতুলে। দেখুন মাঝখানে নারকেলের পুর দিয়ে দিয়েছি, এখন আলতো করে একটা চাপ দিলে হয়ে যাবে আপনার পিঠা। সামনে থেকে এগুলো একটু নিয়ে নিব, তাহলে পিঠার শেপ সুন্দর আসবে। শীতের দুধ পুলি পিঠা খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন। তো দেখুন হয়ে গেল একটা পিঠা, শাঁস থেকে নিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে, খুবই দারুণ হয়েছে, আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। একই নিয়মে আরেকটা করে নেব। প্রথমেই দিয়ে দিলাম রুটি, এখন দিয়ে দিলাম মাঝখানে নারকেলের পুর। আলতো করে একটা চাপ দিয়ে সামনে থেকে এগুলো একটু ফেলে দেব। দেখুন আবারও একটা করে নিয়েছি, 2টা পিঠা হয়ে গিয়েছে, আপনাদেরকে 2টা পিঠে দেখিয়েছি। এখন চলুন বাকি সব পিঠা করে নেব। দেখুন করা হয়ে গেল, চলে আসলাম সব পিঠাগুলো নিয়ে। শাঁস দিয়ে করা পিঠা দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সব পিঠাগুলো একটু ভাপিয়ে নিব। আমি এখানে একটা থালা ফুটো করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আপনাদের যদি কোনো পাত্র থাকে সেরকম, সেখানে আপনারা ভাপিয়ে নিতে পারবেন, আর না চাইলে এভাবে করতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে আমার এভাবে করতে স্বাচ্ছন্দ্য বোধ করি, তার জন্য এভাবে করেছি। তো আমি আগে থেকে একটা পাত্রে জল বসিয়ে রেখেছি, এখন ফুটে উঠলো। ফুটন্ত জলে বসিয়ে দিলাম পিঠাগুলো। তো দেখুন এই পিঠা হতে বেশিক্ষণ সময় লাগে না, আপনার 2-1 মিনিট সময় দিলে হয়ে যাবে। যেহেতু সেদ্ধ করা চালের গুঁড়া, তাই বেশিক্ষণ সময় নেবে না, 2 মিনিট পরে চলে আসলাম। দেখুন হয়ে গেল, এখন পিঠা নামিয়ে নেব। তো আপনারা যদি চান যে পিঠার সাথে সাথে বানিয়ে দুধের মধ্যে ছেড়ে দিবেন, হ্যাঁ সেটাও পারবেন। তবে এভাবে করলে পিঠা খুবই নরম থাকবে, আপনার 2 দিন পরও পিঠা শক্ত হবে না। আপনারা ট্রাই করলেই বুঝতে পারবেন পিঠা নরম থাকে কি শক্ত। তো হয়ে গেল, নামিয়ে নিচ্ছি। দেখুন একই নিয়মে বাকি সব পিঠা আমি করে নেব। তো আপনাদের বুঝের সুবিধার্থে আমি আরেকবার করে দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হবে। তবে পিঠা নিচে লেগে যাবে, এই জন্য পিঠার থালায় একটু হালকা করে তেল লাগিয়ে নিতে হবে। তো একই নিয়মে বাকি সব পিঠা করে নেব। দেখুন তবে একটু হালকা করে দিতে হবে, একটার গায়ে একটা যেন না লাগে, তার জন্যই দেখুন আমি 4টা করে দিয়েছি। সব পিঠা নেওয়া হয়ে গেলে আবারও ভাপে বসিয়ে দিলাম। দেখুন আপনারাও চাইবেন একই পদ্ধতিতে করতে, তাহলে পিঠা খুবই সুন্দর হবে এবং নরম তুলতুলে হবে।
তো চলে আসলাম 2 মিনিট পর। আপনার 2 মিনিট ভাপে দিলে হয়ে যাবে পিঠা। দেখুন হয়ে গেল, নামিয়ে নিলাম। তো আজকের দুধ পুলি পিঠা বানানোর পদ্ধতি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কমেন্ট করতে একদম ভুলবেন না। তবে শীতকালে দুধ পুলি পিঠা খাওয়ার মজাই আলাদা। বানানো খুবই সহজ, খেতে ভীষণ মজার হয়। একবার হলো ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। তো দেখুন সব পিঠা ভাপা দেওয়া হয়ে গেল, দেখতে পাচ্ছেন। এখন চলে যাব দুধ পুলি পিঠা ফাইনালি রান্না করতে। প্রথমে চুলায় পাত্র বসিয়ে দিলাম, এখন দিয়ে দিলাম 1 লিটার তরল দুধ। দুধ ফুটে উঠলে দিয়ে দেব 4টি এলাচ, দিব 1 বাটি চিনি। চিনিটা আপনারা যার যার টেস্ট অনুযায়ী ব্যবহার করতে পারেন, কম বেশ বাড়িয়ে নিতে পারেন। তো দেখুন চিনি দেওয়া হয়ে গেলে দিয়ে দেব 1 চিমটি লবণ। যে কোনো মিষ্টি জাতীয় খাবারে 1 চিমটি লবণ দিবেন, তাহলে তার স্বাদ হবে দ্বিগুণ। দুধ একটু ফুটে উঠলে দিয়ে দিব সব পিঠাগুলো। সব পিঠা একসাথে দিয়ে দিবেন না, একটা একটা করে পিঠা দিবেন। দেখতে পাচ্ছেন আশা করি আমি কিভাবে দিচ্ছি। সব পিঠা একসাথে দিয়ে দিলে হয়তো ভেঙে যেতে পারে, এজন্যই বলছি একটা একটা করে পিঠা ছাড়লে খুব সুন্দর থাকবে সব পিঠাগুলো। দেখুন সব পিঠা ছাড়া হয়ে গেলে আলতো হাতে একটু নেড়ে দেব, আর একটু ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। একটু দিয়ে দেব ঢেকে, 2-3 মিনিট একটু ফুটিয়ে নেব। আজকের পুলি পিঠা বানানোর পদ্ধতি যারা নতুন তাদের বোঝার জন্য খুবই সহজ হবে, একদম সহজ পদ্ধতি। তো চলে আসলাম 2-3 মিনিট পর। দেখুন ফুটে উঠলো। দেখুন পিঠাগুলো খুব সুন্দর হয়েছে, ফুলে দ্বিগুণ হয়েছে, দেখতেও খুবই ভালো লাগতেছে। বাট আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পিঠার রান্না কি পর্যায়ে আসলে নামিয়ে নিব। দেখুন এভাবে ঘন হয়ে আসলে নামিয়ে নিতে হবে। আশা করি বুঝতে পেরেছেন আমি কিভাবে দেখিয়েছি। তো ফাইনালি রান্না হয়ে গেল, এখন নামিয়ে নেব। দুধ পুলি পিঠা একটু মাখা মাখা হলেই ভালো লাগে, বাট আপনাদের কেমন লাগে সেটাও অবশ্যই জানাবেন। তবে এই পিঠা আপনি 2 দিন রেখে খেতে পারবেন, একদম নরম তুলতুলে থাকবে। আপনারা ট্রাই করলেই বুঝতে পারবেন। দেখুন একটা পিঠাও ভেঙে যায়নি, সবগুলো পিঠা একদম গোটা গোটা রয়েছে, আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। তো চলে আসলাম পরিবেশনায়। আপনাদের ভিডিওটি ভালো লাগলে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল, ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল। খুবই লোভনীয় হয়েছে, আশা করি খেতে কেমন হবে সেটাও বুঝতে পারছেন। তো দেখুন একটা পিঠা আপনাদেরকে কেটে দেখাচ্ছি, ভিতরে কতটা জুসি হয়েছে। দেখুন একদম নরম তুলতুলে হয়েছে, আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন ঠিক কতটা নরম হয়েছে। তো আর কিসের দেরি, ঝটপট বানিয়ে নিন দারুণ স্বাদের পুলি পিঠার রেসিপি। দেখতে যেমন হয়েছে খেতে ভীষণ মজার হয়েছে, আপনারা ট্রাই করলে বুঝতে পারবেন। রেসিপিটি আপনাদের মন ছুঁয়ে থাকলে একটি লাইক একটি শেয়ার করবেন। এইরকম আর নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আজ এই পর্যন্ত, পরের ভিডিও পেতে সাথে থাকুন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন নতুন রেসিপি পেতে AGM রূপা কিচেনের সাথে থাকুন। সকলকে ধন্যবাদ।